জান্নাতবাসীদেরকে লক্ষ্য করে বলবে, হে জান্নাতীরা, তোমাদের বিষয়ে একথা চূড়ান্ত হয়ে গিয়েছে যে তোমরা চিরকাল সুস্থ থাকবে, কখনো তোমরা আর অসুস্থ হবে না। এবং এই সিদ্ধান্ত হয়েছে যে তোমরা চিরকাল এই জান্নাতে জীবিত থাকবে, মৃত্যু কখনো তোমাদেরকে আর গ্রাস করবে না। তোমাদের ব্যাপারে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে যে তোমরা চিরকাল যুবক থাকবে, আর কখনো তোমরা বৃদ্ধ হবে না। এবং এই ঘোষণাও হবে যে তোমাদেরকে চিরকাল যে নিয়ামত দেওয়া হয়েছে, এই নিয়ামত চিরকাল তোমরা ভোগ করবে, কখনো তোমরা আর কখনো কারো মুখাপেক্ষী হতে হবে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অবনত মস্তকে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহান মহিয়ান বরিয়ান সর্বশক্তিমান রব্বুল আলামিন আমাদেরকে যথাসময়ে সুস্থ দেহ মন মস্তিষ্ক নিয়ে আল্লাহ তাআলা তার আপন ঘর মসজিদে পবিত্র জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। সে মহান মুনিবের দরবারে সকলে শুকরিয়া তার একবার পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবিয়ুল আম্বিয়া নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, গত দুইটি জুমা আমরা বন্যার প্রাকৃতিক দুর্যোগ কবলিত পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করেছি। বিধায় আমাদের ধারাবাহিক আলোচনা জান্নাতের বর্ণনা নিয়ে আমরা যে আলোচনায় ছিলাম, গত দুটি জুমায় তার ব্যাঘাত ঘটেছে। আজকে থেকে আবার আমরা আমাদের পূর্ববর্তী বিষয়ে জান্নাতের পরবর্তী আলোচনা থেকে আমরা শুরু করব ইনশাআল্লাহ। এর আগে আমরা যতটুকু গিয়েছিলাম যে জান্নাতের নাম, জান্নাতের দরজাসমূহ, জান্নাতের প্রশস্ততা এবং জান্নাতের এই প্রাসাদগুলো কি দ্বারা নির্মিত। এরপরে আমরা আলোচনায় ছিলাম যে একজন জান্নাতি যখন জান্নাতে প্রবেশ করবে তখন তাদেরকে যেমন সংবর্ধনা দেওয়া হবে, তাদেরকে যেমন গ্রহণ রিসিভ করা হবে, জান্নাতীরাও জান্নাতে যাওয়ার কারণে তারা তাদের রবের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে উল্লেখ করেছেন, ক্বালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দা। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে তাদের রবকে ভুলে যাবে না। মানুষ অনেক সময় অতি আনন্দে তারা তাদের রবকে ভুলে যায়। বেশি আনন্দ যখন থাকে, কার কারণে সেই নিয়ামত পেল, তার কৃতজ্ঞতা, তার প্রশংসা করতে মানুষ ভুলে যায়। এই যে সে চিরমুক্তি, চির নিয়ামত, চির শান্তির আবাসস্থল পেল, যার কারণে জান্নাতীরা সেখানে গিয়ে সর্বপ্রথম তাদের রবের কৃতজ্ঞতা জ্ঞাপন করবে। সুবহানাল্লাহ। তারা বলবে আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দা। সে আল্লাহ তাআলার প্রশংসা জ্ঞাপন করছি যিনি তার ওয়াদাকে পূর্ণ করেছেন। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যারা নেক কাজ করবে, ভালো কাজ করবে, তাদেরকে তিনি জান্নাত দিবেন, পুরস্কার দিবেন। এবং তারা বলবে ওয়াওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা। জান্নাতের জমিনের মালিকানা আমাদেরকে দিয়েছেন আল্লাহ তাআলা, এবং জান্নাতের যে কোনো জায়গায় বিচরণ এবং আবাসস্থল গড়া আল্লাহ তাআলা তাদেরকে অনুমতি এবং পারমিশন দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ফানি'মা আজরুল আমিলিন। যারা সৎ কাজ করবে, নেক কাজ করবে, কতই না উত্তম, কতই না মহান, কতটা পবিত্র তাদের এই প্রতিদান। জান্নাতীরা শুকরিয়া জ্ঞাপন করে জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করবে। আজকে আমরা পরবর্তী আলোচনায় যাব। পরবর্তী আলোচনা হলো একজন জান্নাতি ব্যক্তি কি আকৃতি নিয়ে, দেহ অবয়ব নিয়ে একজন জান্নাতি ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আমরা টুকটাক এ ব্যাপারে আলোচনা শুনেছি।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে বলেন, ইন্না আউওয়ালা যুমরাতিন ইয়াদখুলুনাল জান্নাহ আলা সূরাতিল কমারি লাইলাতাল বদর। সর্বপ্রথম যারা যে দলটি জান্নাতে প্রবেশ করবে তাদের ব্যাপারে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তারা তাদের চেহারা হবে লাইলাত সূরাতুল কমার লাইলাতুল বদর, অর্থাৎ 14 তারিখ পূর্ণিমার চাঁদটা, দিবাগত রাত্রে পূর্ণিমার চাঁদ যেমন ঝলমল করতে থাকে, জান্নাতের প্রথম দলে যারা প্রবেশ করবে তাদের চেহারাগুলো এই পূর্ণিমার চাঁদের মতো চমকাতে থাকবে। সুবহানাল্লাহ। والذين يلونهم على أشد كوكب دري في السماء। এরপরে আল্লাহর নবী বলেন, পরবর্তী দল যারা জান্নাতে প্রবেশ করবে তাদের চেহারাগুলো আকাশের তারকা যেমন চমকাতে থাকে সেরকম চমকাতে থাকবে তাদের চেহারা। প্রথম দল পূর্ণিমার চাঁদের ন্যায়, আর দ্বিতীয় দলের চেহারা থাকবে আকাশে সর্বোচ্চ উজ্জ্বল যে তারকা, ওই তারকাটা যেমন চমকাতে থাকে। মানুষের জান্নাতীদের চেহারা জান্নাতে প্রবেশ করার পরে এইরকম হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে তারা জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ নবী বলেন, লা ইয়াবুলুনা ওয়ালা ইয়াতাগাওয়াতুন। জান্নাতবাসীদের কোনো পেশাব পায়খানার প্রয়োজন হবে না, সেখানে তাদের প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার কোনো প্রয়োজন হবে না। ওয়ালা ইয়ামতাফিতুনা ওয়ালা ইয়াদফুলুন। জান্নাতি মানুষগুলো তারা থুতু ফেলবে না, নাক পরিষ্কার করার প্রয়োজন হবে না তাদের। এই যে এগুলো একটা ঝামেলার কাজ, ঠিক কিনা বলেন? প্রাকৃতিক ডাকে যাওয়া, পেশাব পায়খানা, নাক পরিষ্কার করা, থুতু ফেলা, এগুলো একটা ঝামেলার কাজ, ময়লা আবর্জনার কাজ। আল্লাহ নবী বলেন জান্নাতি মানুষের এসবের কোনো প্রয়োজন হবে না। আমশাতুহুমুদ যাহাব। জান্নাতি মানুষ তাদেরকে পরিপাটি রাখার জন্য চিরুনি ব্যবহার করে, আর তাদের চিরুনির দাঁতগুলো থাকবে, চিরুনিটা থাকবে স্বর্ণ দ্বারা নির্মিত। ওয়ারিশহুমুল মিসক। এবং জান্নাতি ব্যক্তি তারা যে খাবার খাবেন এগুলোর জন্য তো প্রাকৃতিক প্রয়োজনের সারার প্রয়োজন হবে না, আগেই বললাম। তাহলে তাদের এই খাদ্য চাহিদা, খিদা তাদের কিভাবে অনুভব হবে, হজম কিভাবে হবে? তাদের ঘামের মাধ্যমে আল্লাহ তাআলা তাদের সমস্ত খাবার মুহূর্তের মধ্যে হজম করে দেবেন। এবং এই ঘাম কোনো দুর্গন্ধযুক্ত ঘাম নয়। আল্লাহ রাসূল বলেন যে তাদের ওই জান্নাতি মানুষের ঘাম হবে মিষ্টাম্বরের চাইতে আরো বেশি সুগন্ধিময়। সুবহানাল্লাহ। ওয়া মাজামিরুহুমুল আলওয়া। জান্নাতি মানুষ তাদের এই জান্নাতের বাগান, তাদের বাড়িগুলো সুগন্ধিময় করার জন্য বিভিন্ন আভিজাত জায়গায় কি থাকে? আভিজাত জায়গায় ধূপদান থাকে, আগুন দিয়ে আগর পোড়ানো হয়, আগর কাঠ পোড়ানো হয় সুগন্ধি করার জন্য। আল্লাহ তাআলা বলেন জান্নাতি মানুষের এই ধূপদানির মধ্যে সুগন্ধি ছড়ানোর জন্য যেটা জ্বালানো হবে সেটা হবে আগর দান, আগর কাঠ। আমরা জানি আগরবাতি জ্বালানো হয়, এর মধ্যে আগর থাকে অল্প, বাকিটা থেকে অন্য কাঠ দিয়ে সেটা ঘাটতি পূরণ করা হয়। জান্নাতে তো আর আগরের ঘাটতি থাকবে না, সম্পূর্ণ এই আগর কাঠ, এই সুগন্ধিযুক্ত কাঠ জ্বালানো হবে জান্নাতে সুঘ্রাণ করার জন্য। ওয়াজওয়াজুহুমুল হুরুল আইন। আল্লাহ তাআলা জান্নাতি মানুষদেরকে যে স্ত্রী দিবেন, জান্নাতি পবিত্র স্ত্রীগণ থাকবে, হুরুল আইন, তারা থাকবে। আয়াত আলোচনা, জান্নাতি হুর থাকবে যাদের চক্ষু থাকবে অবনতগামী, যারা হবে অত্যন্ত সুন্দরী, এমন জান্নাতি হুর পবিত্র, যাদের কোনো কিনাই কোনো ধরনের অপবিত্রতা দুনিয়ার মানুষের, দুনিয়ার নারীদের যেগুলো হয় কোনো কিছুই থাকবে না। এরপরে আল্লাহ নবী বলেন আখলাকুহুম আলা খুলুকিন রাজুলিন ওয়াহিদিন।
জান্নাতি মানুষগুলো প্রত্যেকের চরিত্র থাকবে কেন, তারা যেন প্রত্যেকে সবাই মিলে একজন মানুষ, সবার মনটা এমন থাকবে সবাই মিলে যেন একজন, নিজের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ থাকে, কারো কোনো অভিযোগ থাকে না, আরেকজনের বিরুদ্ধে অভিযোগ। জান্নাতে প্রত্যেকটা মানুষের ভেতরে এমন একটা সৌহার্দ্যপূর্ণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে যেন তারা সবাই মিলে একজন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ নবী বলেন, আলা সূরাতি আবিহিম আদম 60 যিরাআন ফিস সামা। জান্নাতি মানুষগুলো জান্নাতে গুনাহগুন নিয়ে প্রবেশ করবে, তাদের দেহের আকৃতি থাকবে আলা সূরাতি আদম, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম যেই দেহ আকৃতির ছিলেন। হাদিসের মধ্যে এসেছে 60 যিরাআন, 60 হাত লম্বা আদম আলাইহিস সালাম যেই অবয়বে যেই দেহ আকৃতি যতটুকু লম্বা ছিলেন, জান্নাতের প্রত্যেকটি মানুষ সেই পরিমাণ লম্বা তাদের থাকবে। 60 হাত লম্বা, এবং এটা হলো উচ্চতা। প্রশস্ততায় সেটাও আমাদের বাবার মতো, সেটা হচ্ছে 7 গজ চওড়া এবং 7 হাত লম্বা। 7 গজ চওড়া, কত গজ? 7 গজ চওড়া এবং 7 হাত লম্বা প্রত্যেকটি মানুষের আকৃতি হবে এমন, যে আকৃতিটা ছিল আমাদের আদম আলাইহিস সালামের। অনেকের প্রশ্ন হতে পারে, এত লম্বা মানুষ দেখতে কেমন হবে? এটা এখন আমাদের সমাজে মানুষের আকৃতি, বর্তমান বিজ্ঞানীরাও যারা, তারাও বলছে মানুষের আকৃতি আগে কি আমারই ছিল, আস্তে 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 ছোট হতে হতে আমরা এমন হয়েছি। সবাই যখন এই আকৃতি থাকবে, সবাইকে তখন এই আকৃতিতেই সুন্দর লাগবে, এর থেকে কম হলে সুন্দর লাগবে না। আর এত বড় জান্নাত, এত নিয়ামত আল্লাহ দিবেন, সে নিয়ামত ভোগ করার জন্য এই ধরনের আকৃতির প্রয়োজন অবশ্যই আছে। সম্মানিত ভাইরা আমার, দিবারাত্রি থাকবে না, দিন রাত্রি থাকবে না, কেননা সেখানে সূর্যাস্তও নাই, সেখানে সূর্যোদয়ও নাই। কিন্তু অনেক হাদিসে আছে সকাল সন্ধ্যা এই জান্নাতের মানুষগুলো আল্লাহর তাসবিহ পাঠ করবে। তাহলে সকাল সন্ধ্যা কিভাবে বুঝবে? তারা সকাল সন্ধ্যা তারা অটোমেটিক বুঝবে। এবং এক হাদিসে আছে, দুর্বল হাদিস হলেও সেখানে আছে যে জান্নাতে এই সকাল সন্ধ্যা বুঝার জন্য আল্লাহর আরশের নিচে একটি পর্দা ঝুলানো থাকবে। এই পর্দা যখন গুটিয়ে ফেলা হবে, তখন ধরা হবে সন্ধ্যা। পর্দা যখন ছেড়ে দেওয়া হবে, সেটাকে ভোরের আলো হিসেবে সবাই ধরে নেবে। সুবহানাল্লাহ। এই সকাল সন্ধ্যা কিন্তু আল্লাহর জিকির, আল্লাহর প্রশংসা জান্নাতীরা সেখানে করতে থাকে। জান্নাতি ব্যক্তি জান্নাতে যাবে, কিন্তু জান্নাতি ব্যক্তি জান্নাতে যাওয়া হাদিসের মধ্যে এসেছে তাদের দাড়ি থাকবে না। জান্নাতে কি থাকবে না? দাড়ি থাকবে না। দুনিয়াতে দাড়ি না রাখলে গুনাহ, আবার এটা আবশ্যক হওয়ার পর আমরা অনেকেই দাড়ি রাখতে চাই না। যারা দুনিয়াতে দাড়ি রাখতে চায় না, তাদের সেই আশা আখিরাতে আল্লাহ কি করবেন? পূরণ করবেন। এখন আমরা বলি যে দাড়ি রাখলে মানুষকে সুন্দর দেখা যায়, আর এটা যদি সৌন্দর্যের প্রতীক হয়, তাহলে জান্নাতে কেন দাড়ি থাকবে না? প্রশ্ন হতে পারে কিনা? অবশ্যই প্রশ্ন হতে পারে। দুনিয়া নানান কারণে, সেটা আল্লাহর সৃষ্টি, আল্লাহই ভালো জানে কেন পুরুষের জন্য আল্লাহ তাআলা দাড়িকে বাধ্যতামূলক করে দিয়েছে। এর মধ্যে অনেক উপকার আছে। সবচেয়ে বড় একটা সাদামাটা চোখে যেটা, সেটা হচ্ছে পুরুষ এবং মহিলার মধ্যে পার্থক্য করার জন্য অবশ্যই কি আছে? দাড়ির প্রয়োজন আছে। এছাড়াও আরো দৈহিক বৈজ্ঞানিক অনেক কারণ আছে। দাড়ি রাখলে মানুষ দৈহিকভাবে অনেক দিক থেকে কল্যাণ লাভ করতে পারে, কিন্তু পরকালে তো আর মানুষের অসুস্থতার, দৈহিক সুস্থতার কোনো ব্যাপার নাই। এই জন্য হয়তো আল্লাহ পাক সেখানে এই ব্যবস্থা রাখবেন। যাই হোক, জান্নাতি মানুষ দাড়ি ছাড়া হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াদখুলু আহলুল জান্নাতিল জান্নাতা জুরদান মুরদান মুকাহহালিনা আবনাআ 30 আও 33 সানা। জান্নাতি মানুষগুলো প্রবেশ করবে জুরদান মুরদা। জুরদান বলা হয়
যাদের পুরো দেহে পশম থাকবে না। অর্থাৎ জান্নাতি মানুষগুলোর পুরো দেহে অতিরিক্ত অবাঞ্ছিত কোনো লোম থাকবে না। অবাঞ্ছিত লোম এটা অনেক সময় কি সৌন্দর্যের ব্যাঘাত ঘটায়। অবাঞ্ছিত কোনো লোম থাকবে না, তার মানে এই নয় চুল থাকবে না। জান্নাতি আমরা এর আগে বলেছি তাদের চিরুনি থাকবে স্বর্ণের। তাহলে চিরুনি থাকলে অবশ্যই কি থাকবে, তাদের চুল থাকবে, কেননা চুলটা সৌন্দর্যের প্রতীক। কিন্তু অবাঞ্ছিত কোনো লোম থাকবে না। যতটুকু লোম থাকলে তার সৌন্দর্য বর্ধন হয়, এতটুকু লোম থাকবে। এবং অবাঞ্ছিত লোম যেগুলো ফেলে দিতে হয়, যেগুলো ছোট করতে হয়, এই সমস্ত অবাঞ্ছিত কোনো লোম জান্নাতি মানুষের থাকবে না। জুরদান অর্থ হলো সারা দেহে অবাঞ্ছিত লোম, আর মুরদান অর্থ মানুষের চেহারা। এই দাড়িকে বলা হয় মুরদা, বিহীন মানুষ। এই জন্য জান্নাতে মানুষের দাড়ি থাকবে না, অবাঞ্ছিত লোম থাকবে না। মুকাহ্হালিন, জান্নাতি মানুষের চোখগুলো এমন সুন্দর থাকবে যেন দেখলে মনে হবে যে কিছুক্ষণ আগে সে সুরমা ব্যবহার করেছে। মানুষ সুরমা ব্যবহার করে কেন? চোখ কালো করার জন্য, সৌন্দর্য দেখানোর জন্য। জান্নাতি মানুষের চোখগুলো অটোমেটিক যেন মনে হবে যেন সে চোখে সুরমা ব্যবহার করেছে। এই হাদিসের মধ্যে আসছে প্রত্যেকটি মানুষের বয়স হবে 30 অথবা 33। এই বছরের বয়সী 30 অথবা 33 বছরের বয়স যুবক হিসাবে প্রত্যেকটি মানুষ জান্নাতে থাকে। একই ধরনের হাদিসে, অন্য হাদিসে আসছে আল্লাহ রাসূল বলেন, ইয়াদখুলু আহলুল জান্নাতিল জান্নাতা জুরদান মুরদান বীদান জিআদান মুকাহ্হালিন আবনাআ 33 আলা খালকি আদম 60 দিরাআন ফি আরদি 7 আযরা'i। লম্বায় থাকবে 7 গজ আর প্রস্থে থাকবে 7, 5, 6, 7 গজ প্রস্থ আর 7 গজ লম্বা। আর অত্যন্ত শুভ্র এবং তার চুলগুলি থাকবে অত্যন্ত কোকড়ানো চুল। এটা সৌন্দর্যের প্রতীক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলও সামান্য কি ছিল, কোকড়ানো ছিল এবং প্রচন্ড কালো থাকে। জান্নাতবাসীরা চিরস্থায়ীভাবে তারা সুস্থতা লাভ করবে এবং চিরস্থায়ীভাবে তারা যৌবন লাভ করবে। কোনো মানুষ অসুস্থ হবে না, কোনো মানুষ জীবনে আর কখনো বুড়াও হবে না। আমরা এই দুইটাই চাই পৃথিবীতে, মানুষের দুইটাই চাওয়া, সুস্থ থাকা আর যুবক থাকা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে একজন ঘোষণাকারী ঘোষণা করতে থাকবে, জান্নাতবাসীদেরকে লক্ষ্য করে বলবে, হে জান্নাতীরা, তোমাদের বিষয়ে একথা চূড়ান্ত হয়ে গিয়েছে যে তোমরা চিরকাল সুস্থ থাকবে, কখনো তোমরা আর অসুস্থ হবে না। এবং এই সিদ্ধান্ত হয়েছে যে তোমরা চিরকাল এই জান্নাতে জীবিত থাকবে, মৃত্যু কখনো তোমাদেরকে আর গ্রাস করবে না। তোমাদের ব্যাপারে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে যে তোমরা চিরকাল যুবক থাকবে, আর কখনো তোমরা বৃদ্ধ হবে না। এবং এই ঘোষণাও হবে যে তোমাদেরকে চিরকাল যে নিয়ামত দেওয়া হয়েছে, এই নিয়ামত চিরকাল তোমরা ভোগ করবে, কখনো তোমরা আর কখনো কারো মুখাপেক্ষী হতে হবে না। একজন ঘোষক আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতাই ঘোষণা দিতে জান্নাতে যাওয়ার জন্য, অর্থাৎ সে চিরকাল সুস্থ থাকবে, চিরকাল যুবক থাকবে, সে এবং চিরঞ্জীব থাকবে, সেখানে সে চিরস্থায়ী থাকবে, তার আর মৃত্যু তাকে গ্রাস করবে না। 4 নাম্বার হলো আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছেন, যে সম্মান দিয়েছেন, এই সম্মানও ছিনিয়ে নেওয়া হবে না, সুখ শান্তিও তার থেকে আর কোনোদিন ছিনিয়ে নেওয়া হবে না। দুনিয়াতে মানুষের সম্মান আজ আছে, কাল নাই। আগামীকাল, গতকাল যার গর্জন শুনলাম, পরের দিন সে বিড়াল হয়ে গেল। আগের দিন যার এত সম্মান, পরের দিন সে এত অপদস্থ। এইরকম সম্মান জান্নাতীরা লাভ করবে, যে সম্মান পাবে চিরস্থায়ীভাবে, সেই সম্মান তারা লালন করবে। আল্লাহ তাআলা চিরস্থায়ীভাবে তাদেরকে সম্মানিত রাখবে। সম্মানিত ভাইয়েরা আমার, জান্নাতবাসীদের বাহন থাকবে ঘোড়া। জান্নাতে বিচরণ করার জন্য তাদের যে বাহন, এই বাহন হলো ঘোড়া। একজন জনৈক ব্যক্তি আল্লাহ রাসূলকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে তো আমরা সব পাবো, সেখানে ঘোড়া থাকবে কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
তুমি যদি জান্নাতে যাও, আর জান্নাতে যাওয়ার পরে তোমার যদি ইয়াকুতের ঘোড়া যদি তোমার চাহিদা থাকে, তাহলে আল্লাহ তাআলা তোমার সেই চাহিদা পূরণ করবেন। ইয়াকুত সাধারণ ঘোড়া নয়, ইয়াকুত পাথরের ঘোড়া আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন ইয়াকুত পাথর দিয়ে সেই ঘোড়া আল্লাহ তাআলা তোমাকে দিবেন, এবং সেই ঘোড়া তোমাকে নিয়ে জান্নাতের সমস্ত জায়গা ঘুরে বেড়াবে, তার পাখা থাকবে। সুবহানাল্লাহ। ছোটকালে আমরা শুনতাম পঙ্খিরাজ, ধরেন ওই টাইপের ঘোড়া, সেটা ইয়াকুতের থাকবে, এবং সেই ঘোড়া মানুষকে নিয়ে জান্নাতে উড়বে। আরেকজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে কি ওট থাকবে কিনা? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই প্রশ্নের জবাব দেন নাই। আগের প্রশ্নে যেভাবে জবাব দিয়েছেন, ওটের ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি সরাসরি জবাব দেন নাই, তবে তিনি বলেছেন তোমার যে কোনো চাহিদা আল্লাহ তাআলা পূরণ করবে। সেটা ঘোড়া দিয়ে হোক, যেভাবে হোক, বান্দাকে যেভাবে বুঝ দিতে হয় আল্লাহ তাআলা সেভাবেই বুঝ দিবেন। কেউ জান্নাতে তার মনের কোনো কামনা বাসনা অপূর্ণাঙ্গ থাকবে না। জান্নাতবাসীদের পোশাক কেমন হবে? কোরআনুল কারীম আল্লাহ তাআলা এই ব্যাপারে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ইন্না লা নুযীউ আজরা মান আহসানা আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছে, যারা সৎ কর্ম করেছে, ভালো কাজ করেছে, ইন্না লা নুযীউ আজরা মান আহসানা আমালা, আল্লাহ তাআলা বলেন ভালো কাজকারীদের ভালো কাজের প্রতিদান আমি আল্লাহ তাদেরকে নষ্ট হতে দেব না। লা নুযীউ, আমি নষ্ট করব না, ভালো কাজকারীদের প্রতিদান আমি নষ্ট করব না। তাহলে কি দিবেন আল্লাহ তাআলা? উলাইকা লাহুম জান্নাতু আদন, তাদেরকে বসবাসের জন্য আমি জান্নাত দিব। তাজরি মিন তাহতিহিমুল আনহার, জান্নাতবাসীদের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে। ইউহাল্লাউনা ফিহা মিন আসাবির মিন যাহাব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতবাসীদেরকে জান্নাতের মধ্যে ইউহাল্লাউনা ফিহা মিন আসাবির মিন যাহাব, স্বর্ণের কঙ্কর আল্লাহ তাআলা পরিধান করাবেন। স্বর্ণের কঙ্কর পুরুষদেরকে, জান্নাতবাসীদেরকে স্বর্ণের কঙ্কন পরাবেন, অলংকার পরাবেন স্বর্ণের। ويلبسون ثيابا خضرا من سندس واستبرق, পাতলা রেশম আর মোটা রেশমের কাপড়ের সবুজ পোশাক আল্লাহ তাআলা জান্নাতীদেরকে পরাবেন। জান্নাতীরা সবুজ পোশাক পরবেন, সেটা থাকবে রেশমে। একটা রেশম হলো ভারী রেশম, আরেকটা হলো পাতলা রেশম। জান্নাতি যেটা চায় আল্লাহ তাআলা তার সেই চাহিদা অনুযায়ী মোটা রেশম কিংবা পাতলা রেশমের কাপড় দিবেন, কালারটা থাকবে সবুজ কালারের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুত্তাকিইনা ফিহা আলাল আরাইক, এই পোশাক পরে জান্নাতি বান্দাগুলো জান্নাতের আসনে হেলান দিয়ে তারা বসবে। মুত্তাকিইনা ফিহা আলাল আরাইক নি'মাস সাওয়াবু ওয়া হাসনাত মুরতাফাকা, কত উত্তম প্রতিদান তাদের জন্য আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, আর কত উত্তম আশ্রয় না হবে সেই জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে এখান এই আয়াত থেকে আমরা পেলাম জান্নাতি মানুষের পোশাক হবে সবুজ। কেন সবুজ? এ ব্যাপারে আল্লামা বাইজাবি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, লিআন্নাল খাদরাতা আহসানুল আলওয়ান ওয়া আকসারুহা তারাওয়া, কেননা সবুজ রংটা এটা সবচাইতে সুন্দর রং। সবুজ রঙের ভিতরে সজীবতা সবচাইতে বেশি অনুভব। দেখেন সবুজের মধ্যে কি থাকে? একটা সজীবতা থাকে। এই জন্য আল্লাহ তাআলা জান্নাতীদের সাধারণ পোশাকের কালার হবে সবুজ। কিন্তু এই আয়াতে এটা অস্বীকার করা হয় নাই যে অন্য কোনো কালার কেউ যদি কোনো জান্নাতি পছন্দ করে তাকে সেটা দেওয়া হবে না, এটা অস্বীকার করা হয়। বলা হয়েছে সাধারণ কালার থাকবে কি? সবুজ কালার, এবং তাদেরকে অলংকার পরানো হবে স্বর্ণের অলংকার। এই আয়াতে স্বর্ণের কথা বলা হয়েছে, অন্য আয়াতে রূপার কথাও বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, ওয়া হুল্লু আসাবিরা মিন ফিদ্দা,
তাদেরকে রূপার অলংকার পরানো হবে, রূপার কঙ্কন পরানো হবে। তাহলে জান্নাতীদেরকে স্বর্ণের অলংকার পরানো হবে, রূপার অলংকার পরানো হবে। অন্য জায়গায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াকুত পাথরের মতির কঙ্কন পরাবেন। সুবহানাল্লাহ। স্বর্ণের কঙ্কন, রূপার কঙ্কন এবং মতি, এই তিনটা ধাতুর অলংকার কঙ্কন জান্নাতীদেরকে আল্লাহ তাআলা জান্নাতে পরিধান করাবেন। এখন প্রশ্ন হতে পারে যে পুরুষরা তো অলংকার পরলে এটা আমরা ভালো চোখে দেখি না, ঠিক কিনা বলেন? পুরুষের অলংকার পরলে এটা তো মহিলার মতো দেখা যায়। আমি প্রথমেই বলেছি জান্নাতের পরিবেশ আর দুনিয়ার পরিবেশ এক না। এছাড়াও জান্নাতে এখন বাংলাদেশেও বিভিন্ন জায়গায় পুরুষেরাও অলংকার পরার প্রচলন আছে না নাই? এখনো অনেক জায়গা আমাদের দেশেও বিয়ে শাদীতে দুলাকে স্বর্ণের চেইন দেওয়া হয়, আংটি দেওয়া হয়, এগুলো এক প্রকারের কি অলংকার। এবং জান্নাতীদেরকে যে অলংকার দেওয়া হবে, তাদের এই অলংকার তারা পড়বে অতটুকু পর্যন্ত, অর্থাৎ অজুর জায়গা যতটুকু পর্যন্ত ভিজে তাদের অলংকার ততটুকু পর্যন্ত তারা পরিধান করবে। অর্থাৎ ধরেন হাতের কোনই পর্যন্ত আমরা অজুতে ভিজাই, এতটুকু পর্যন্ত তারা অলংকার পরিধান। এখন কথা হলো, তাহলে এত বেশি অলংকার পড়লে কেমন দেখাবে তাদের? এটা যখন যে প্রচলন হয় তখন সেরকম দেখায়। আগে একটা চুড়ি পড়তো, এখন দেখা যায় মহিলারা পুরো হাত ভরে কি পরে চুড়ি পরে। তাহলে যখন যেভাবে অভ্যস্ত হয় সেভাবেই তাদেরকে সুন্দর দেখাবে। আল্লাহ তাআলা এই পুরুষদেরকে এই রূপা, স্বর্ণ এবং মতির অলংকার পরিয়ে তাদেরকে জান্নাতের আসনে তাদেরকে বসাবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতীদের এই অলংকারের যে কি ঝলকানি থাকবে, এর যে আলো কতটা ঝলকমলক করবে, একটি হাদিস থেকে আমরা জানতে পারি। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একটি নখ দ্বারা যদি পানিতে ভিজিয়ে সেই নখটাকে উঠানো হয়, একটা নখের মাথায় কতটুকু পানি আসতে আসতে, এই সামান্য নখ পরিমাণ কোনো কিছু জান্নাতের যদি দুনিয়ায় প্রকাশ পায় তাহলে গোটা দুনিয়া আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। জান্নাতে যা আছে এই নখ পরিমাণ সামান্য জিনিস যদি দুনিয়ায় প্রকাশ পায়, গোটা দুনিয়া আলোকিত হয়ে যাবে। এবং কোন জান্নাতি ব্যক্তি সে যদি একটু দুনিয়ার দিকে তাকায় আর তাকানোর কারণে তার অলংকার যদি প্রকাশ পেয়ে যায়, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূর্যোদয় যেমন চন্দ্রের আলোকে নীরব করে দেয়, সূর্য আসলে যেমন রাতের আধার, যেমন চাঁদ এবং তারকার আলো যেমন নিষ্প্রভ হয়ে যায়, ওই জান্নাতি কোনো ব্যক্তি যদি দুনিয়ার দিকে ঝুঁকে আর তার অলংকার যদি প্রকাশ পায়, তাহলে সূর্যের আলো এইভাবে নিষ্প্রভ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এত বেশি আলো এবং এত বেশি ঝলক থাকবে এর ভিতরে। সম্মানিত ভাইরা আমার, এখানে আল্লাহ তাআলা এই আয়াতে পোশাকের ব্যাপারে বলতে গিয়ে বলেছেন, ইয়ালবাসুনা থিয়াবা, জান্নাতীরা নিজেরা পোশাক পরবে। আর অলংকারের ক্ষেত্রে বলা হয়েছে ইউহাল্লাউনা ফিহা মিন আসাবি, তাদেরকে অলংকার পরিয়ে দেওয়া হবে। এখানে কোরআনের বালাগা, কোরআনের শব্দ চয়নের যথার্থতা এখান থেকে আমরা বুঝতে পারি যে পোশাক জান্নাতীরা নিজে পরিধান করবে। তার কারণ পোশাক এটা নিজে পরিধান করতে মানুষ স্বাচ্ছন্দ্য বোধ করে, ঠিক কিনা বকে না বকে। আবার অনেক পোশাক আছে যেটা নিজে ছাড়া অন্য কেউ পরানো যায় না। এই জন্য কোরআনে আল্লাহ তাআলা বলছেন, জান্নাতীরা ইয়ালবাসুনা সিয়াবা, তারা তাদের নিজের পোশাক পরিধান করে। আর অলংকারের ক্ষেত্রে আরেকজন পরিয়ে দেওয়া, এটা হচ্ছে আবিজাত। এই জন্য অলংকার গুলো আরেকজন, অর্থাৎ জান্নাতি ফেরেশতারা অথবা তাদের হুরগণ এই জান্নাতবাসীদেরকে তাদের অলংকার গুলো পরিয়ে দেবে। জান্নাতীদের বিছানা কেমন হবে সেটাও আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুত্তাকিইনা আলা ফুরুশিন বাতাইনুহা মিন ইস্তাবরাক ওয়া জানাল জান্নাতাইনি দান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। মুত্তাকিইনা আলা ফুরুশিন
বাতাইনুহা মিন ইস্তাবরাক, জান্নাতি মানুষগুলো রেশমের আস্তর বিশিষ্ট বিছানায় হেলান দিয়ে তারা বসবে। রেশমের আস্তর বিশিষ্ট বিছানা থাকবে তাদের। মুত্তাকিইনা ফিহা আলাল বাতাইনুহা মিন ইস্তাবরাক। বাতাইন মানে যে ওই রেশমের বিছানা, তাদের যে বিছানা থাকবে, বিছানা তলদেশ থাকবে মোটা রেশমের আস্তর বিশিষ্ট। আমাদের দেশে যে ফার্নিচার তৈরি করা হয়, যত দামি ফার্নিচার উপর দিয়ে যত সুন্দর, ভিতরে কিন্তু তারা কোনো কাজ করে না। ভিতরে কি ঘষা মাজা বার্নিশ করে না, যত দামি ফার্নিচার। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা জান্নাতীদের এই খাটে বিছানার বর্ণনা দিতে গিয়ে বলেন যে তাদের ভিতরে আস্তরণ থাকবে মোটা রেশম কাপড়ের ভিতরে আস্তরণ থাকবে। তাহলে এর থেকে বোঝা যায় ভিতরের অবস্থা যদি এমন হয়, তাহলে উপরটা যে আরো কত সুন্দর, আরো কত মুলায়েম থাকবে, আরো কত চমৎকার থাকবে, সেটা আমরা কল্পনা করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আসনে তারা সমাসীন হবে। ওয়াজানাল জান্নাতাইনি দান, এমন অবস্থায় তারা বিছানায় তারা হেলান দিয়ে বসবে। দুই পাশে জান্নাতের বাগানের ফলগুলো তাদের উপর ঝুঁকে থাকবে। সে অবস্থায় গাছের ফল তারা নিজ হাত দিয়ে ধরে ধরে তাদের স্বাচ্ছন্দ্য অনুযায়ী তারা ফল ভোগ করতে থাকবে। দুই পাশে জান্নাতের বাগান, গাছের ফলগুলো দান তাদের নিকটবর্তী হয়ে আসবে এবং সেখান থেকে তারা ফল ভক্ষণ করবে। আল্লাহ তাআলা বলছে, তোমাদের রবের কোন নিয়ামত তোমরা অস্বীকার করবে? সম্মানিত ভাইরা আমার, এরপর আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, মুত্তাকিনা আলা রাফরাফিন খুদরিন ওয়া আবকারিন হিসান, তারা সবুজ মসনদে উৎকৃষ্ট মূল্যবান বিছানায় হেলান দিয়ে বসবে। জান্নাতীদের মসনদটা থাকবে সবুজ কালারের, আর উন্নত মানের বিছানা আল্লাহ তাদের জন্য তৈরি করে রাখবে। দুনিয়ার যত বিখ্যাত ব্র্যান্ড আছে, এগুলোর তুলনা তো আর জান্নাতের সাথে করা যাবে না। আল্লাহ তাআলা তাদের জন্য এরকম বিছানা তৈরি করে রাখবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন যে আসন তাদের জন্য তৈরি করবেন, ফিহা সুরুরুম মারফুআ, মারফুআ মানে উন্নত, অনেক উঁচু। আল্লাহ তাআলা তাদের জন্য আসন তৈরি করবেন। ওয়া আকওয়াবুম মাওদুআ ওয়া নামারিকু মাসফুফা ওয়া যারাবিয়্যু মাবসুসা। আল্লাহ তাআলা বলেন সংরক্ষিত পানপাত্র এবং তাদেরকে সারি সারি গালিচা এবং তাদের জন্য বিছানো কার্পেট আল্লাহ তাআলা সেখানে বিছিয়ে রাখবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা সুরুরিন মাওদুনাহ মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন, স্বর্ণ খচিত সিংহাসনে তারা সেদিন হেলান দিয়ে বসবে। তারা তাদের হেলান দিয়ে বসবে পরস্পরের মুখোমুখি হয়ে। আল্লাহ তাআলা বলেন, মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন, পরস্পরের মুখোমুখি হয়ে স্বর্ণ খচিত বিছানায় তারা সেদিন বসবে। সুবহানাল্লাহ। পরস্পর মুখোমুখি হয়ে তারা স্বর্ণ খচিত বিছানা। অন্য আয়াতে বলেন, মুত্তাকিনা আলা সুরুরিন মাসফুফা, সারিবদ্ধভাবে সামনে সামনে বিছানো, এই বিছানায় তারা সেদিন বসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াওমা ফি শুগুলিন ফাকিহুন হুম ওয়া আজওয়াজুহুম ফি যিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন। এদিন জান্নাতীরা আনন্দে মশগুল থাকবে, তারা এবং তাদের স্ত্রী উপবিষ্ট থাকবে ছায়াময় পরিবেশে। তারা একটা আসন দেওয়া থাকবে, সে আসনে হেলান দিয়ে তারা সেখানে বসা থাকবে। সুবহানাল্লাহ। বর্তমানেও মানুষ ছায়াদার জায়গায় নিজেদের আপন জনকে নিয়ে বসতে যেমন স্বাচ্ছন্দ্য বোধ করে, আল্লাহ তাআলা জান্নাতেও তাদের জন্য এইভাবে বসার ব্যবস্থা করছে। একেবারে শুরুর দিকের আলোচনায় আমরা আলোচনা করেছিলাম জান্নাতের তাবু এর প্রশস্ততা থাকবে কত, এবং সেখানে হুর থাকবে, দূরত্ব থাকবে অনেক বেশি। আমাদের মতো লাগানো চেয়ার থাকবে না, যে একজন কথা বলছে আরেকজন তাকিয়ে আছে, এই ধরনের কোনো অব্যবস্থাপনা জান্নাতে আল্লাহ তাআলা রাখবেন না। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য সুরুরুন ফিল হিজাল, তাফসীরে মাযহারি পড়ে আল্লামা
কাজী সানাউল্লাহ ফণিপত্রী তিনি বলেন যে এখানে সুরুরুন ফিল হিজাল, এখানে তারা যেই আসনের মধ্যে হেলান দিবেন, একটা আসন এমন থাকবে যে দুলার জন্য যেমন চারিদিকে কাপড় দিয়ে একটা আসন তৈরি করা হয়, এই ধরনের আসন তৈরি করে আল্লাহ তাআলা তাদেরকে সেখানে বসার ব্যবস্থা করবেন। সেখানে শিশু কিশোররা থাকবে তাদের সেবার জন্য, এমন শিশু কিশোর যারা কখনো আর কি হবে না, তাদের বয়স বাড়বে না। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ওয়ায়াতুফু আলাইহিম গিলমানুন লাহুম কাআন্নাহুম লুউলুউম মাকনুন, জান্নাতীদের চতুর্পাশে তাদের সেবার জন্য গিলমানুন লাহুম, তাদের জন্য গিলমান থাকবে। গিলমান মানে কিশোর, কিশোররা থাকবে তাদের জন্য। এবং কাআন্নাহুম লুউলুউম মাকনুন, এই জান্নাতি কিশোরদেরকে দেখলে যেন ছড়ানো মণিমুক্তার মতো তাদেরকে দেখা যায়। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন ইয়াতুফু আলাইহিম ওয়ালদানুম মুখাল্লাদুন ইযা রাআইতাহুম হাসিবতাহুম লুউলুআম মানসুরা। গিলমান অর্থ গোলাম, বালক, ওয়ালদান অর্থ সন্তান, বালক। দুই আয়াতে আল্লাহ তাআলা দুই ভাষায় বলেছেন। এবং আল্লাহ রাসূলকে বলেন ইযা রাআইতাহুম, নবী হে আপনি যখন এই ছোট্ট ছোট্ট কিশোর বালকদেরকে দেখবেন, হাসিবাতাহুম লুউলুআম মানসুরা, তাদেরকে মনে হবে যেন তারা ছড়ানো মণিমুক্তা ঘোরাফেরা করছে। সুবহানাল্লাহ। এই ধরনের আপ্যায়নের ব্যবস্থা আল্লাহ তাআলা সেখানে আমাদের জন্য করবেন। সম্মানিত ভাইরা আমার, জান্নাতে আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য স্ত্রীদের ব্যবস্থা রাখবেন, তাদেরকে হুর বলা হয়। এবং স্ত্রীদের মধ্যে দুনিয়ার স্ত্রীরাও থাকবে আর পরকালীন স্ত্রীরাও থাকবে। দুনিয়ার যে সমস্ত স্ত্রীরা, যাদের স্ত্রীরা জান্নাতে যাবে, তাদেরকে আল্লাহ তাআলা স্বামীদের কাছে ওই হুরদের প্রধান বানিয়ে দিবেন। তাদের থেকেও বেশি সৌন্দর্য দুনিয়ার স্ত্রীদেরকে আল্লাহ তাআলা দান করবেন। প্রশ্ন হতে পারে, দুনিয়ার কোন ব্যক্তির স্ত্রী যদি দুইটা থাকে, তিনটা থাকে, তাহলে কোন স্ত্রী তার সাথে থাকবে? অথবা কোন অনেক স্ত্রী আছে দুইজন স্বামী, তিনজন স্বামী থাকে, একজনের পরে আরেকজনের সাথে বিয়ে হয়েছে, তিনি কোন স্বামীর সাথে থাকবে? হাদিসের মধ্যে আসছে সর্বশেষ তিনি যে স্বামীর সাথে ছিলেন, ওই স্বামী যদি জান্নাতি হয় তার সাথে তিনি থাকতে থাকবেন। অন্য হাদিসে আছে ওই স্বামীদের মধ্যে যাদের স্বভাব, চরিত্র, আমল, আখলাক সুন্দর ছিল, তাদের সাথে আল্লাহ তাআলা ওই স্ত্রীদেরকে রাখবেন। তাদের সংখ্যা হবে কত? সর্বনিম্ন সংখ্যা হচ্ছে কমপক্ষে দুইজন হুরকে আল্লাহ তাআলা দিবেন। এমন দুইজন হুর যাদের সৌন্দর্য এতটা সুন্দর থাকবে যে যাদের পায়ের গোছা দেখা যাবে 70 পর্দার বাহির থেকে, এবং তাদের সৌন্দর্যের কারণে তাদের পায়ের চামড়া, নলার ভিতরে অস্থি মজ্জা পর্যন্ত দেখা যাবে সেদিন। সুবহানাল্লাহ। প্রশ্ন হতে পারে এটা কি আবার বিব্রতকর কারণ হবে কিনা? না, এটা সৌন্দর্যের একটা প্রতীক হবে যে তাদের রক্ত চলাচল, পায়ের হাড়ের মধ্যে যে অস্থি মজ্জা আছে, সৌন্দর্যের কারণে যেন সেটা পর্যন্ত দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিল্লাযীনা ইত্তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া রিদওয়ানুন মিনাল্লাহ। মুত্তাকীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন, যেই জান্নাতের তলদেশে নহর প্রবাহিত হবে, সেখানে আল্লাহর সন্তুষ্টি থাকবে তাদের জন্য। আর আল্লাহ পাক তাদের জন্য পবিত্র স্ত্রীগণ তাদের জন্য রেখে দিয়েছেন। আজওয়াজুম মুতাহহারা, মুতাহহারা মানে কোন ধরনের অপবিত্রতা, পেশাব, পায়খানা, তাদের মাসিক অসুখ কোনো কিছু সেই স্ত্রীদের থাকবে। আল্লাহ তাআলা বলেন ইন্না আনশা'নাহুন্না ইনশাআন ফাজআলনাহুন্না আবকারা। আমি আমার জান্নাতি বান্দাদের জন্য ইনশাআ, আমি আমার নিজ হাতে মন মতো করে তাদের জন্য স্ত্রী তৈরি করব। সুবহানাল্লাহ। দুনিয়ায় আল্লাহ তাআলা আমাদের যে স্ত্রী দিয়েছেন, এই স্ত্রীদের জন্য, নারীর জন্য পৃথিবীতে সর্বপ্রথম হত্যাকাণ্ড হয়েছে। আজও পর্যন্ত যত দুর্ঘটনা হয় মাদক এবং নারীর কারণেই হয়ে থাকে। তাদের জন্য যদি এত পাগল মানুষ, আল্লাহ তাআলা বলেন জান্নাতীদের জন্য ইনশাআ
আমি নতুন করে আরো ভালো করে মন মতো করে তাদের জন্য আমি তাদের স্ত্রী তৈরি করবো। সুবহানাল্লাহ। তাহলে সেটা কেমন হবে সেটা আমরা কল্পনা করে বা বর্ণনা দিয়ে বোঝানোর কোনো ক্ষমতা আমাদের নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইনদাহুম কাসিরাতুত তারফি আতরাব। দুনিয়ার নারীরা স্বামীকে ফাঁকি দিয়ে স্বামীর সাথে প্রতারণা করে, জান্নাতি নারীরা তাদের স্বামী ছাড়া তাদের চোখ আর কারো দিকে দিবে না, একমাত্র স্বামীর প্রতি তাদের 24 ঘন্টা তাদের চোখটা নিবদ্ধ থাকবে। সুবহানাল্লাহ। পবিত্রতা চরিত্রিক দিক থেকেও পবিত্রতা থাকবে, তাদের শারীরিক দিক থেকেও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাআন্নাহুন্নাল ইয়াকুতু ওয়াল মারজান। স্ত্রীদেরকে দেখলে মনে হবে যেন ইয়াকুত এবং মারজান ঘোরাফেরা করছে। সুবহানাল্লাহ। ইয়াকুত এবং মারজান আল্লাহ তাআলা তাদের ব্যাপারে আরো বলেন ফীহিন্না খায়রাতুল হিসান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম। একটা খিয়াম খিমায় তাবুতে চিরকাল অবস্থানকারী চক্ষু অবনতগামী একজন নারী তোমাদেরকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। মাকসুরাত অর্থাৎ তারা নির্দিষ্ট স্থানে কি করবে, সেখানে অবস্থান করবে। তাহলে যারা নিজেকে আবদ্ধ রাখে তাদের যে কোমলতা, আর যারা সারাদিন ঘুরে বেড়ায় তাদের মধ্যে সেই কোমলতা প্রত্যক্ষ হয় না। আল্লাহ তাআলা বলছেন এই ধরনের স্ত্রী আমাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতে রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সেই নাজ নেয়ামত আমাদেরকে ভোগ করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।